মুফতি আমির হামজা মাঝে মাঝে ভুল বক্তব্য দেয়, তার থেকে ইলম নেওয়া যাবে কি? তার থেকে ইলম নেওয়া যাবে না, তার বক্তব্য শোনা যাবে না। তিনি নগদ রসুলের একটা হাদিসকে অস্বীকার করেছে, বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিনা চাক হয়েছিল এটা নাকি মিথ্যা কথা। তাকে আবার 20 বছর আমি পড়তে বলেছি, আবার 20 বছর পড়বে, পড়ে সে বক্তব্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে, বুখারী মুসলিমের হাদিস। আরো অনেক বিভ্রান্তিকর বক্তব্য আছে। তিনি বলছেন যে গোটা কোরআন মাজিদ পড়লাম, সালাত আদায় করলে যে জান্নাতে যেতে হয় এটা কোথাও লেখা নাই। অথচ সূরা মুমিনুনে আছে, মুদাসসিরে আছে, আল্লাহ বলছেন যে সালাতের হেফাজত করবে আমি আল্লাহ তাকে জান্নাত তো দিব, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। কথা বুঝেছেন? এই বিভ্রান্তিকর আলেমদের বক্তব্য শুনবেন না। তিনি ফিরে আসুক বক্তব্য থেকে, আল্লাহ তাকে সঠিক বোঝার, সঠিক আকীদা মানুষ রাখার, বোঝার তৌফিক দান করুন। আমরা তার জন্য দোয়া রাখি, কিন্তু বিভ্রান্তমূলক বক্তব্য থেকে ফিরে আসবেন। দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের মনিব অতীব মেহেরবানি করে আমাদেরকে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি নবী সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনারা অবগত হয়েছেন যে আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরক এবং জুলুম, অত্যাচার। আমরা অবশ্যই শিরক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে উল্লেখিত বিষয়গুলি আলোচনা করার পূর্বে আপনাদেরকে জরুরি কয়েকটা কথা না বললেই নয়। শিরকের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন ভ্রান্ত যে আকীদা সমাজে আছে, জি ওরা বসবে, ওই সেটিং করা শেষ হয়ে গেলে বসে যাবে, ঠিক আছে, ধৈর্য ধরেন। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা ভদ্রতা বজায় রেখে বসে আমাদেরকে মূল্যায়ন করার উদারত আহ্বান জানানো হচ্ছে। মাহফিলের জালসার একটা ভদ্রতা আছে। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে চলাচল করছেন, কথা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান, আপনারা মাহফিলের পরিবেশটিকে সুন্দর করুন। বসে ভদ্রতা, নম্রতার সাথে ইসলামী সম্মেলনকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করুন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ইসলামী সম্মেলনটিকে কবুল করে নিন। ওটা একটু সাইড করে নাও। আচ্ছা, আপনারা খুব মনোযোগের সাথে আমাদের কথাগুলি শোনার চেষ্টা করবেন।
এই তোমার হয়েছে, হইলে তুমি বসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। খুব লক্ষণীয়, খুব খেয়াল। এইদিকে এক সেকেন্ডের জন্য এদিক ওদিক করবেন না, তাহলে বক্তব্য বুঝতে পারবেন না। আর আজকে কোনো বক্তব্য হবে না এখানে। মনে করবেন যে ক্লাস হচ্ছে, দার্সে বসেছেন, ঠিক আছে? ক্লাসে বসেছেন আপনারা। বক্তব্য বুঝে উঠতে হবে ইনশাআল্লাহ, ভুল বোঝার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এটা কোরআন মাজিদে আল্লাহ বললেন। এরপরে আরেক জায়গাতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনিই তো সেই আল্লাহ যিনি মানুষের মৃত্যু এরপরে জীবন দিয়েছেন এবং তিনি মানুষকে পরীক্ষা করতে চান যে আমলের দিকে কে সর্বোত্তম আমলকারী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে কে ভালো ভালো আমলে প্রতিযোগিতা করছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার ইবাদত করার জন্য, তার আমল করার জন্য। আমল, দাসত্ব, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। সে আমলটা কি, ইবাদতটা কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর নাম ইবাদত। সেটা অর্থনীতি কিভাবে হবে, রাজনীতি কিভাবে হবে, সামাজিক জীবন কিভাবে হবে, শিক্ষানীতি কিভাবে হবে, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব আল্লাহর জন্য। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, এগুলি হচ্ছে ইবাদত, এগুলি হচ্ছে আমল। আমল আল্লাহর জন্য, আমলটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর ওই আমলটা তরিকা হবে একজন মানুষের। আমল করবেন আল্লাহর, আর আমলটা করবেন একজন মানুষের তরিকায়, পদ্ধতিতে, সিস্টেমে। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল আল্লাহর, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটা বিষয়গুলি মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেটা আমল করতে চাচ্ছেন, কাকে সন্তুষ্ট করার জন্য, কার জন্য? আর সালাত, সিয়াম, হজ, যাকাত এই আমলগুলি করবেন কার তরিকায়? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আমল আল্লাহ। আল্লাহর আমল করতে গিয়ে, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা ভাবে করেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমল করলেও আমলের এক নেকিও কবুল হবে না, এক নেকিও কবুল হবে না। একমাত্র আমলটা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। একটু খুব মনোযোগ। আমি কতটুকুন বোঝাতে পারবো আজকের আলোচনা, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আলোচনাটি সহজ করো, মানুষ যেন বুঝতে পারে। বিচারের মাঠে বহু আমলকারী জাহান্নামে চলে যাবে,
কোথায় চলে যাবে? জাহান্নামে। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি আদায় করার পরেও মানুষ জাহান্নামে চলে যাবে। তার একটা দলিল আছে বুখারীর 5058 নম্বর হাদিস। বক্তব্যের আমি এই বিষয়টা এভাবে টানতে পারি যে এখন যতটুকু আমল করব সেটা হলো দলিলবিহীন আমল করার পরিণাম। এটা একটা বিষয়। শিরক এবং জুলমের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে দলিলবিহীন আমল করার পরিণাম এটা একটা কি বিষয়? বিষয়টা কি নেওয়া হয়েছে? দলিলবিহীন আমল করার পরিণাম। আপনি যে আমলটা করছেন এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না থাকে তাহলে সেই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এটা বুঝবেন। গৃহীত তো হবে না, আপনি হবেন বিদআতকারী, আর বিদআতি আমলের পরিণাম জাহান্নাম। এটা বুঝতে হবে একটু। বিচারের মাঠে বহু মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে জাহান্নামে যাবে কিভাবে? সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, তোমাদের মধ্যে একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তোমাদের সালাতের তুলনায় তাদের সালাতকে বেশি মনে করবে, তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। এক শ্রেণীর মানুষ এত সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে যে তোমাদের সালাত, সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, এরা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কোরআন তাদের কণ্ঠের নিচে নামবে না, কবুল হবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা এত বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরেও এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে এক শ্রেণীর মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরেও তারা মুসলমানই থাকছে না, যদি আকীদার ভিতরে শিরক হয়। আর এই শিরকের আলোচনা আমি শেষের দিকে আপনাকে আলোচনা করব। যদি আপনার আকীদার ভিতরে শিরক মিশ্রিত থাকে তাহলে আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরও জাহান্নামে চলে যাবেন। কেন? আকীদাতে কি ছিল? শিরক। এরপর আপনার দুইটা ছেলে দলিলবিহীন আমল করার পরিণাম, এটা বোঝাতে গিয়ে প্রথমে আমি একটা উদাহরণ দিই। আপনার দুইটা ছেলে, দুটাই দাখিল